এই মুহূর্তে হাওড়াতে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীর্ঘদিনের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন রিক পুরকায়স্থর কাছে আমি যাব যে আজকের এই যে মহল এবং হচ্ছে গোটা হাওড়াতে এই নিয়ে একটা বেশ পড়েছে দুটো সিট রয়েছে এবং এই হাওড়া সিট নিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ঠিক কতটা আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে রিক? সুজিতা, কিছুক্ষণ আগেই ঠিক এই বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং তারপরে তার যে রোড শো সেই রোড শো শেষ করে এখান থেকে এবারের লোকসভা, তবে প্রসূন বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রয়েছেন আমাদের সঙ্গে। এবারের লোকসভা নির্বাচনের জয়ের ব্যাপারে কতটা আশাবাদী মনে হচ্ছে এই আজকের এই মেগা রোড শো এর পরে? দেখো, আমাদের দল বাংলার জন্য আছে, আমার দলটাই বাংলার। এই যে আরেকজন আছেন বিখ্যাত মানুষ গুলশন মল্লিক, এ আমার কাছে একটা হিরো। ওনার ওখানে কোনোদিন হারেনি, এত ভালো মানুষ। এরা এমএলএ আছে, সব সাধারণ লোকরা ভালোরা আছে। আমার বক্তব্য, আমাদের সাথে মারপিট জারি করে পারবে না। তুমি আজ দেখতেই পেলে তো 1 লক্ষ লোক এসছে, প্রায় এরকম এত লোক আসছে। অভিষেকের মতো ছেলে বিরল দৃষ্টান্ত। আমি বলি ওর পেছনটা আমি বসি পার্লামেন্টে, ও যা বাজ নিয়ে বলে বীরেন, সব দিক দিয়ে ভালো। আর তার উপরে মমতা ব্যানার্জি। আর এই দলটা হলো একটা পরিবার, এই দলটা পার্টি নয়। এইসব মানুষগুলো জীবন দিয়ে করেছে। সেই জন্য আমার বক্তব্য হচ্ছে ওরা পারবে না। 1 পুলিশে ধরানো, 1 ডাকাতি করা, কি তারপর সিআইএসএফ আমাকে 2 লাঠি মারলো, গতবার মেরেছিল, সেই হতে পারে। কিন্তু মানুষ সঙ্গে আছে আমাদের সব সময়। কেন জানো তো, এই বাংলাটাকে সুন্দর করেছে মমতাদি। বাংলাকে এত সুন্দর করে দিয়েছে তুলনাবিহীন। অতএব মমতাদি, অভিষেক দারুণ টিম আমাদের। ও কি ভালো করে বলল, কত সুন্দর করে বলল। শিক্ষা হতে পারে, সেই শিক্ষা দেখে বলছে। অযথা কেস, অযথা ইডি, অযথা পিডি চলে বেড়াচ্ছে। এই জন্য এটা করে লাভ নেই। আপনি করুন না, আপনি প্রাইম মিনিস্টার, আপনি ভালো করে করুন, আইন মতো করুন, সে করুন। কিচ্ছু করছেন না, আপনি খালি বড় কথা বলছেন, আমাদের গালাগালি করছেন। আর ইডি ধরছে, বিডি ধরছে, করে বেড়াচ্ছে। খুব দুঃখ ব্যাপার। আজকে একটু স্লো হলো, একটা হলো, এবং 2টো করলে মানে ভরাভরি হয়ে যায় মানুষের। কারণ মানুষ মমতাদিকে, রাজীবকে, মানে বিশেষ করে রাজীব নয়, রাজাকে বিশেষ করে ভালোবাসে সবাইকে, এটা আছে ব্যাপার। কিন্তু কিছু সময় ওরা নোংরামো করছে। ভাবো, আমাকে বলছে যে আরে তো কিছুই না, এগুলো বলার মানে নেই। আমি বলতে পারি তো, আমি 3 বারের এমপি। সেই জন্য আমার মনে চললো। আচ্ছা, আমার মনে হচ্ছে যে আমাদের আরও ভালো হবে। এবার কিন্তু 42টা আছে তো, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, আগেরটা আমাদের খারাপ হয়েছিল। এবার কিন্তু 42টার মধ্যে আমি চ্যালেঞ্জ করে গেলাম, 39টা আমরা পারবো, 39 আমরা পাবো। এবার বিজেপি কাছে পিঠে আসতে পারবে না। বিজেপি কী করছে, যেভাবে এসে বাংলাকে নষ্ট করতে, যেভাবে মা বোনকে অপমান করতে, যেভাবেও কোনো সব কিছু নেবো। গঙ্গাটা, ছাহাজটা সামনে আমাদের এত বড় আছে, সমুদ্র সব মিলিয়ে আছে, এই জায়গায় আছে। আমি এদের কোনো গালাগালি দিই না, যে যা বলে দরকার নেই গালাগালি দেওয়া। সেই জন্য আমার মনে হয় এই দলটা এবং অভিষেকের নেতৃত্ব এবং দিদির চিন্তাভাবনায় আমাদের টিম কিন্তু খুব ভালোভাবে, আমি বলে দিলাম, আবার বললাম, 42 থেকে 39 আমরা 90, কেউ পারবে না নিতে। এইবারে এখানকার মানুষ, এই হাওড়ার মানুষ কোন বিষয়ের ওপর ভিত্তি করে আবার আপনাকে ভোট দেবে বলে মনে হচ্ছে? কোন বিষয়কে সামনে রেখে যাবেন মানুষের কাছে? ফার্স্ট হচ্ছে, আমি তো এখানে থাকি, ঘুরে বেড়াই না। 13 সালে যখন জিতে এলাম আমি, তখন দিদি বললো প্রসূন থাকো এখানে। এখন আমি এখানেই থাকি, এখানেই চলি। খেলা হলে মোহনবাগানে আমি একটু ওইখানে যাই, তাছাড়া এখানেই চলি। যা দরকার, যা চিন্তা, রাত 2টোর সময় কেউ মারা গেছে, হ্যাঁ, তার বাবার ফর্ম আমি দিই। আমি খেলাধুলা দেখি আর মানুষের কাছে যাই। সবই যে করে দেবো হতে না। আমাদের এমপি ল্যাড কেড়ে নিয়েছিল 20, 21, 22, 23। কে কেড়ে নিয়েছিল? আমাদের প্রাইম মিনিস্টার। দরকার ছিল না, সেটা আমরা মানুষের কাছে বলতে পারছি না, চলতে পারছি না। তারপরে যে টাকাটা পেয়েছি, আমি কন্টিনিউ বলছি, আমি 17 কোটি টাকা পেয়েছিলাম, সব দিয়ে দিয়েছি। কাগজ আমি ছবি দিয়ে দেবো, সব কীভাবে খরচা হয়েছে। বিশেষ করে 5 লাখের বেশি যেতে ভালো, তাদের হাতে দেওয়া, সবার হাতে, সবার সাধারণ লক্ষ্য। কত লোক ফুটবল খেলবো, লাইট করব, ঠান্ডা জল, সব কিছু করতে পেরেছি। এই পয়সাগুলো আমি হাতে নিই না। আমি জীবনে কোনো দিন চুরিও করিনি, ডাকাতি করিনি, পয়সাও নিইনি। সেই জন্য আমার প্রতি মানুষের একটা ধারণা হয়ে গেছে হাওড়ায়, যে এই লোকটা আসবে, কিছু করুক না করুক, পাশে দাঁড়াবে। এইটা কন্টিনিউ চলছে আজ পর্যন্ত। তুমি ভাবো আমার কতদিন হলো, 12 সাল হয়ে গেল, 12 বছর হয়ে গেল।
কোনো অসুবিধা নেই। আমাদের যেখানে যাচ্ছি বলছি বসুন্ধরা আমরা আছি, জিতবে। এই হাওড়ার মানুষকে সব কিছু করে দেবা, রাস্তাঘাট সব কি ছিল এক সময়, একটা জঙ্গল হয়েছিল এক সময়, তুমি দেখো না সিপিএমের সময় সতেশবাবু ছিলেন, আমি ছোট করছি না, তিনি এমপি ছিলেন, তো একটা কিচ্ছু কাজ করেননি কোনো। এখনও সেই লাইনটা বিশেষ করে নালাটা পড়ে আছে। আমার একটা ইচ্ছা হচ্ছে, তুমি বলো, তোমার কথাই বলছি, যে আমার একটা ইচ্ছা যদি জিতি প্রথমেই ওই নালাটাকে আমি কাভার করব।